Fellow Americans, this is Liberation Day. যত দিন গড়াচ্ছে ততই তীব্র হচ্ছে যুক্তরাষ্ট্র চীনের শুল্ক যুদ্ধ। এই যুদ্ধের সূচনা করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গেল 2 এপ্রিল যুক্তরাষ্ট্রে আমদানি করা বেশিরভাগ পণ্যের ওপর 10% ন্যূনতম শুল্ক আরোপের ঘোষণা দেন তিনি। সেদিন চীনের ওপর নতুন করে 34% শুল্ক আরোপ করেন তিনি, যা পূর্বে আরোপিত শুল্ক সহ 54% দাঁড়ায়। এর জবাবে মার্কিন পণ্যের ওপর পাল্টা 34% শুল্ক আরোপ করে চীন। এরই জেরে আবারও চীনা পণ্যের ওপর 50% শুল্ক আরোপ করে সব মিলিয়ে 104% নিয়ে যান ট্রাম্প। এই প্রতিশোধ নিতে মার্কিন পণ্যে পাল্টা 84% শুল্কের ঘোষণা দেয় বেইজিং। সর্বশেষ বুধবার এই শুল্ক যুদ্ধে চীনা পণ্যের ওপর মোট শুল্কের পরিমাণ 104% থেকে বাড়িয়ে 125% করার ঘোষণা দেন ট্রাম্প। যুক্তরাষ্ট্র চীনের এই যুদ্ধ এখন আর শুধু শুল্কতেই সীমাবদ্ধ নেই। এই পাল্টাপাল্টি শুল্ক আরোপের খেলা অন্য কিছুতে রূপ নিলে ওয়াশিংটন কী পদক্ষেপ নেবে এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্টকে সাংবাদিকরা প্রশ্ন করেন। উত্তরে তিনি সাফ জানিয়ে দেন, চীনের বুদ্ধিমান প্রেসিডেন্ট এমন কিছুই করবেন না। যুক্তরাষ্ট্র ও চীনের উত্তেজনা শুল্ক যুদ্ধেই সীমাবদ্ধ থাকবে বলে আশা করেন তিনি। দাবি করেন, চীনের প্রতিশোধমূলক কর্মকাণ্ড রুখতে যুক্তরাষ্ট্রের ভাণ্ডারে বিশ্বের সবচেয়ে শক্তিশালী অস্ত্র আছে। এসব গোপন অস্ত্রের ভয়াবহতা সম্পর্কে বিশ্বের কোনো ধারণা নেই বলে মন্তব্য করেন ট্রাম্প। এদিকে ট্রাম্পের শুল্ক ঝড়ের বিরুদ্ধে শক্ত হয়ে দাঁড়াতে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে জোট বেঁধেছে চীন। ইউর সঙ্গে এক যৌথ বিবৃতিতে বেইজিং জানায়, বহুপক্ষীয় বাণিজ্য ব্যবস্থার ভিত্তি রক্ষা করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। ট্রাম্পের প্রতিশোধমূলক শুল্ক আরোপের সিদ্ধান্তের বিরুদ্ধে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে উভয় পক্ষ। দুই দেশের শুল্ক যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে 80% বাণিজ্য বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করেছে বিশ্ব বাণিজ্য সংস্থা। এতে বৈশ্বিক জিডিপি 7% কমে যেতে পারে বলে সতর্ক করেছে সংস্থাটি। মালিহা সুরওয়ার্দী, সময় সংবাদ।